তাই তো বড় মেয়েটাকে বিয়ে দিলাম, কিন্তু জামাইটা এক নম্বরের অলস, কোনো কাজকর্ম করে না। হ্যাঁ, নামটা যেমন ধীরেন, ওর কাজটাও তেমন ধীরেন, একদম অলসের বাসা। কি যে করি। মেয়েটা দুঃখ করে আমার কাছে ফোন করে বলল, তোমার জামাই এই অবস্থা, কোনো কাজকর্ম করতে চায় না। এদিকে জামাই একা একাই বেড়াতে এসেছে আমার বাড়িতে, মেয়েটাকে নিয়ে আসেনি। যাক, এসেছে যখন, ওকে একটু উচিত শিক্ষা দেওয়া দরকার, যাতে কাজকর্ম করে সে ব্যবস্থা করার দরকার। শ্বশুর বাবা, শ্বশুর বাবা, ও শ্বশুর বাবা, আমি এসেছি বাবা। উদ্ধার করেছো বাবা। পেন নাম হই বাবা। থাক, সুখী হও বাবা, সুখী হও। তা তুমি একাই এসেছো? হ্যাঁ, এই একাই ঘুরতে ঘুরতে চলে আসলাম। আপনার মেয়েকে বলেছিলাম, সে আসতে চাইলো না, তাই আমি নিজে চলে এলাম। তা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, এই মোটামুটি। এতক্ষণ ভালো ছিলাম না, যেই এখানে এসে পড়েছি এখন ভালো হয়ে গিয়েছে। যাক, তখন কি করতে হবে? বাবা বলছিলাম, একটু গরম জল হলে ভালো হতো। কেন? মানে অনেক রাস্তা দিয়ে হেঁটে আসলাম তো, হাত পাগুলো কেমন একটু ব্যথা ব্যথা হয়ে গিয়েছে, তাই গরম জল দিয়ে এই হাত পাগুলো ধুইলে একটু আরাম হতো। আরে হ্যাঁ, আমি ওর শ্বশুর, ওকে আমি এখন গরম জল করে দেবো। হ্যাঁ, ওই যে সামনে পুকুর আছে, ওই পুকুর থেকে তুমি হাত পাটা ধুয়ে এসো, যাও বাবা। ও শ্বশুরমশাই, পুকুরের জল তো ঠান্ডা, ঠান্ডায় তো আরো হাতটা শিরশির করবে। বাবা, তোমার বয়স কত হয়েছে? হ্যাঁ, বড় জোর 30। এই বয়সে এত মানে অলসতা করতে নেই। শরীরের নাম মহাশয়, যা সহাবা তাই সয়। এখন জল গরম করতে হলে আবার গ্যাস জ্বালাতে হবে। বেকার বেকার কতখানি গ্যাস নষ্ট হবে, গ্যাসটা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, তাহলে আমার কত পয়সা লাগবে বলো। তার চেয়ে ওই পুকুর জল থেকে পাটা ধুয়ে এসো। শালা শ্বশুর, শালা কিপটে দেখেছি, এরকম হার কিপটে দেখিনি। হ্যাঁ, আমি জামাই এসেছি, আমাকে একটু আদর আপ্যায়ন করবে, গরম জল করে দেবে, তা না শালা আমাকে পুকুর দেখাচ্ছে। দাঁড়া, শালা তোর কিপটে আমি ছুটবো। শালা জামাই, তোর অলসতা আমি ছাড়াবো। তুই কার পাল্লায় পড়েছিস আমি তোকে দেখিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে এই হাতটা পুকুর থেকে ধুয়ে আসছি। আর ধুইতে হবে না, এখন ওই খিদে পেয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে একবার হাত পা ধুয়ে শুয়ে পড়বো খানি। ঠিক আছে ঠিক আছে। ওই কি গো, শুনেছ? জামাই এসেছে, কিছু খাবার নিয়ে এসো। ওই 2টো রুটি আর একটা কলা, আর যা পারো একটু অল্প একটু দুধ, এই নিয়ে এসো। শালা রুটি খাও? কতদিন পরে শ্বশুর বাড়ি আসলাম, ভাবলাম ভালো মন্দ মাছ মাংস খাবো, আর সামান্য 2টো রুটি। ও শ্বশুরমশাই, মানে বলছিলাম এমনি আর কিছু রান্না হয়নি, রাত্রেবেলায় শুধু রুটি? না বাবা, রাত্রেবেলা আমরা রুটি খাই। সর্বনাশ হয়েছে, শালা এখান থেকে আমার ডায়েট শুরু করতে হবে, রাত্রেবেলা রুটি খেতে হবে। আর কি করবো, যা তাই আপাতত খাই, তারপর দেখি। কই গো, তাড়াতাড়ি নিয়ে এসো, যাই। এই নাও বাবা জামাই। ভালো আছো তো বাবা? হ্যাঁ মা, ভালো আছি। এই নাও। হ্যাঁ, কত কষ্ট করে এসেছো তাই না বাবা? খুব কষ্ট হয়েছে, খেয়ে নাও। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। শালা মাত্র 2টো রুটি, শালা এই খেয়ে সারা থাকা যাবে? আর শ্বশুর, তোর ব্যবস্থা আমি করেই যাব। হ্যাঁ, আগে খেয়ে নি। গপা গপ মেরিয়ে দিয়েছি। তাহলে আচ্ছা বাবা, তাহলে এবার বিশ্রাম করো। সকালবেলা উঠে তারপর দেখছি কি করা যায়। ঠিক আছে, চলুন আগে গিয়ে ঘুমিয়ে পড়ি, রাত হয়ে গেছে প্রায়। হ্যাঁ, চলো চলো গিন্নি, আমাদের ঘরে যাই। ওই জামাই পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ুক, চলো। হ্যাঁ চলো।
শালা শ্বশুর, তোর কিপটেমি আমি ছাড়াবো, তারপরে এখান থেকে যাব। তা না হলে তোর কিপটেমি যদি ছাড়াতে না পারি, আমার নাম ধীরেন নয়, হ্যাঁ, তখন আমার নাম হবে বীরেন। হ্যাঁ, হ্যাঁ, বাবা জামাই, হ্যাঁ শ্বশুর মশাই। বলছিলাম কি, এই একটু মানে কাজকর্ম করার দরকার, বুঝলে? এই বাড়িতে কাজের লোকজনও পাচ্ছি না, তাই বলছিলাম এই যে এই মাঠে ঘাটে একটু দেখাশোনা করার দরকার। ও শ্বশুর মশাই, আমি তো জীবনে কোনদিন মাঠে ঘাটে কাজ করিনি, আমি কি? না বাবা, একটু অনেক লোকজন আছে, তাদের সঙ্গে একটু হাত মিলিয়ে করবে, এ করতে করতে অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, আর আমার একটু প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে শ্বশুর মশাই? মানে তোমার শাশুড়ি বলছিল ওই বাড়ি ঘরের যে পর্দাগুলো আছে সেগুলো নাকি ছিঁড়ে গেছে। এখন আবার যদি নতুন বানাতে যাই কত টাকা লাগবে বলো? শ্বশুর মশাই, উনি আপনি টেনশন করবেন না, আমার একটা ভালো বুদ্ধি আছে। কি? এখন নতুন কাপড় কিনে যদি পর্দা করতে হয়, আপনাকে অনেক টাকা খরচা করতে হবে। হ্যাঁ, তাই তো ভাবছি বাবা, এখন এই মুহূর্তে এত টাকা খরচ করা সম্ভব নয়। তাহলে কি করা যায় বলো তো? এক কাজ করুন, কেন, আমার শাশুড়ির ওই ভালো ভালো শাড়ি আছে না, পুরনো শাড়িগুলো, হ্যাঁ, ওইগুলো নিয়ে আপনি দর্জির দোকানে চলে যান। দর্জির দোকানে গেলে ওই দেখ পর্দা বানিয়ে দেবে, টানিয়ে দেবেন, একবার দেখবেন চাকাচাক হয়ে যাবে। বাহ বাহ বাহ, সত্যি খুব সুন্দর বুদ্ধি দিয়েছো বাবা। সত্যি তোমার ভীষণ বুদ্ধি তো এই ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, উনি আপনি কেন টেনশন করবেন না, বুদ্ধি দেখেছেন কি, অলস মানুষের বুদ্ধি বেশি হয়। আমি যেমন বসে থাকি, বসে বসে সমস্ত বুদ্ধি জোগাড় করি। আচ্ছা বাবা, এই যে মাস গেলে কতগুলো টাকা কারেন্টের বিল আসে, এই ব্যাপারে কি করা যায় বলো তো? কারেন্টের বিল? হ্যাঁ, এই প্রত্যেক মাসে ১,৫০০ ২,০০০ করে বিল আসে। ওর জন্য একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি বাবা? এক কাজ করুন শ্বশুরমশাই, ওই সন্ধে হওয়ার পরে না সব কারেন্টের লাইট অফ করে দেবেন। তারপরে অন্ধকারে থাকবো কি করে? অন্ধকারে থাকবেন কেন, দুটো মোমবাতি নিয়ে আসবেন, একটা বড় ঘরে জ্বালাবেন, আর রান্নাঘরে একটা নিয়ে যাবেন, যখন খাবেন তখন রান্নাঘরটা জ্বালাবেন, খাওয়া হয়ে গেলে অফ করে দেবেন। বাহ বাহ বাবা, সত্যি দারুণ বুদ্ধি দিয়েছো তো ভাই। ঠিক আছে বাবা, থাকো তুমি। হ্যাঁ, তোমার বুদ্ধি নিয়েই আমাকে চলতে হবে। আচ্ছা চলো যাই, দেখি আমরা একটু মাঠে থেকে ঘুরে আসি। হ্যাঁ চলুন যাই। তাই তো, স্কুলে যাব, ব্যাগটা ছিঁড়ে গেল, কি যে করি। জামাইবাবু, জামাইবাবু, হ্যাঁ কি হয়েছে শালি, আদি ঘর বালি? ধ্যাৎ, এইসব কথা বলতে আছি নাকি? না, সবাই তো তাই বলে, তাই বললাম আর কি। তো কি হয়েছে? মানে আমার ব্যাগটা না ছিঁড়ে গেছে, আমি স্কুলে যাব, একটু ওই মোড়ের মাথায় যে মুচির দোকানটা আছে ওখান থেকে একটু ব্যাগটা সেলাই করে এনে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমার পাটা কেমন ব্যথা ব্যথা করছে, এত রাস্তা হেঁটে যাব। ঠিক আছে, এই যাবক্ষণ আপাতত একটু পা দুটো একটু ভালো করে টিপে দে, তারপরে আমি যাব। কি? আমি আপনার পা টিপবো? তাহলে কে টিপবে? তোর দিদি তোর এখানে নেই, সে থাকলে তো সেই টিপে দিত। আমি পারবো না পা টিপতে। তাহলে আমিও আর পারলাম না তোর ব্যাগ সেলাই করে আনতে। হ্যাঁ, জামাইবাবু, লক্ষ্মী জামাইবাবু আমার, ঠিক আছে আমি পা টিপে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ
দেখ কেমন লাগে। বলি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বলি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলার নাম বাবাজি শোনো শোনো গোসাইজি, ঠেলার নাম বাবাজি শোনো শোনো গোসাইজি। ও জামাইবাবু কি হলো? হয়েছে? তাহলে গানটা সম্পূর্ণ গেতে দিল না, তার মধ্যে ঘা মেরে দিলে। ঠিক আছে, হয়েছে। তাহলে একটু ঘুম ঘুম আসছিল। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগ নিয়ে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি যান। যাচ্ছে। সারাদিন শুধু বসে বসে খাবে, একটু কাজ করবে না, এত অলস। আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়াবোই তাড়াবো। হ্যাঁ না, দিন যাচ্ছে, শালা খাওয়া দাওয়া খুব খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, আজকে সকালে দিয়েছে একটা শুকনো রুটি, দুপুরে দিয়েছে শুধু আলু সেদ্ধ মানে ডাল আর ভাত, আর এই রাত্রেবেলা শুধু আলুর ভর্তা ভাত। শালা এইভাবে খেয়ে কয়দিন বাঁচবো? না, শ্বশুরমশাই, ও শ্বশুরমশাই। হ্যাঁ বলো বাবা জামাই। এই ঘাটানোচ্ছে, এইভাবে কি থাকা যায়? একটু ভালো মন্দ বাজার করতে হয় না? হ্যাঁ, আমি জামাই মানুষ। কেন বাবা, খাবার দাবার খারাপ হয়েছে? হয়েছে মানে, সকালবেলা শুধু শুকনো রুটি দিয়েছে, দুপুরবেলা শুধু ডাল ভাত। ভাবলাম রাত্রেবেলা ভালো মন্দ হবে, অথচ ডাল রাত্রেবেলা দেখি শুধু আলু শুদ্ধ ভাত। বাবা একটু খাওয়া দাওয়া কমাতে হয়, মানে বুঝতে তো পারছো, তুমি কতদিন ধরে আছো, হ্যাঁ কোনো কাজকর্ম করছো না, তো টাকা পয়সা তো একটু উপার্জন করার দরকার, তাই না হয় খাওয়াটা কমিয়ে একটু উপার্জন করলে। ওরে শালা শ্বশুর, শালা শ্বশুর তো এই কিপটেমি আর ছাড়বে না রে। হ্যাঁ, কি করে? না, বাড়ি চলে যাব না, বাড়ি গেলে তো শালা কাজ করতে হবে, যা খাওয়াই খাওয়াক। হ্যাঁ ঠিক আছে শ্বশুরমশাই, কোনো টেনশন নেই, আমি এইভাবেই কাটিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তা বাবা বলছিলাম, অনেক দিন তো হলো, তা তুমি বাড়ি যাবে কবে? বাড়ি এখন আমি যেতে পারবো না, আমি আর আমার কাছে টাকা পয়সা নেই। তাহলে একটা ট্যাক্সি ভাড়া করে দিন। বাবা ট্যাক্সি ভাড়া করতে অনেক টাকা লাগবে, তার চাইতে চলো না, আমি না হয় তোমাকে এই নৌকায় করে তোমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দেবো। ও, ওই নদী দিয়ে, জলঙ্গি নদী দিয়ে এই নৌকা বেয়ে নিয়ে যাবেন? আচ্ছা শ্বশুরমশাই, কি বাবা? এই যে নদীটার মাঝখানে এত জল, এইখানে মাটি ছিল না? না, এই মাটিগুলো কেটে নদী করেছিল কে? কেন বাবা, এই নদী করেছিলাম আমি আর তোমার বাবা। হ্যাঁ, দুজনে মিলে এতবার নদী করে ফেলেছেন? তুই মাটিগুলো কোথায় গেল? মাটিগুলো আমরা খেয়েছি বাবা। কে খেয়েছে? আমি আর তোমার বাবা। তোমার বাবা খেয়েছে তোমার মতন পুত্রকে জন্ম দিয়ে, আর আমি খেয়েছি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে। কেন মাটি খেতে গেলেন কেন? হ্যাঁ, বালি কিচকিচ করেনি? আপনার তখন চাল ছিল না? আমাকে বলতেন, 2-4-10 বোঝা কিনে দিতাম। হারামজাদা জামাই, এক পয়সা কাজ করার মুরুদ নেই, আমাকে 2-4-10 বোঝা চাল কিনে দেবে? যত সব অধিক্ষেতা। শালা আমিও যাব না। হ্যাঁ, আমি শালা খেয়ে শেষ করে দিয়ে তারপর যাব। জামাইবাবু, জামাইবাবু কেরে? বলছিলাম আপনি বাড়ি যাবেন না? অনেকদিন তো হয়ে গেল। এই তোরা কি শুরু করেছিস? তোর বাবা বলছে চলে যেতে, তুইও বলছিস চলে যেতে। আমি এখনো কয়েকদিন থাকবো, ভালো মন্দ খাবো, তারপর যাব। আগামীকাল আপনার জন্য না দারুণ একটা মেনু রেখেছি। কি মেনু রেখেছিস না? এই খাসির মাংস? না 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 না, খাসির মাংস নয়, তো স্পেশাল খাবার। এই কি স্পেশাল খাবার রে? ওই যে এই কালকে রাতে কিছু ভাত বেঁচে গিয়েছিল, আজকেও কিছু ভাত বেঁচে গেছে, ওইগুলো আমি জল দিয়ে রেখেছি,
কালকে সকালে ওইগুলো আপনার জন্য আছে। হ্যাঁ, ভালো মন্দ খেয়ে যাবেন। আমি যাই। বুঝি শালা বলছি কি রে, শালা 2-3 দিনের পান্তা ভাত শালা খেলে তো আমি অ্যাসিড হয়ে মরে যাব। হ্যাঁ ওরে শালা রে, না এই বাড়িতে আর থাকা যাবে না, হচ্ছে না আমি বাড়ি চলে যাই। আমি বাড়ি চলে যাই। শালা নিজের বাড়িতে না খেয়ে থাকবো তাও ভালো, তো শালা শ্বশুর বাড়িতে পড়ে থাকবো